চলো বন্ধুরা, তাহলে আজকে এক নতুন জায়গা থেকে ঘুরে আসা যাক, যেখানে ছোট থেকে বড় সবাই যেতে পারে। যেমন চলে এসেছি আজকে আমি। হ্যাঁ, এখানে ছোট ছোট বাচ্চারা যদি যায় তাহলে অনেক পশুর সাথে তারা নতুন নতুন পশু দেখতে পাবে। আর যারা যারা যেতে পারছো না তারা আমার এই ভিডিওর মাধ্যমে ভিজিট করতে পারো আলিপুর জুটা। আর যারা যারা যাবে, কিভাবে যাবে, কত টাকার টিকিট আমি ডিটেলসে বলে দেবো আজকের এই ভিডিওতে। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো জায়গাতে স্কিপ করবে না, তাহলে কিন্তু ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। তো তোমরা দেখো আজকের এই ভিডিওটা আর এনজয় করো। একটা কথা, তোমরা যারা যারা আসবে এবং কী কী বার এই জু বন্ধ থাকে, কটা থেকে কটা পর্যন্ত ওপেনিং, সমস্তটাই বলবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, শীতকাল তো পড়েই গেল, চলো তাহলে একটু ঘুরে আসা যাক। দেখো, এখানে আমি আমার ফ্রেন্ড এবং পরিবারকে নিয়ে একটু বেরিয়ে গেছি ঘুরতে। এখন রয়েছি আমরা বাসে। তো চলো তাহলে আজ একটু বেরিয়ে আসা যাক। তা আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো, আমরা চলে এসেছি জু। তোমরাও যদি আসতে চাও একটু ছোটোখাটো ট্যুর চালে চলে এসো। এখানকার টিকিট মূল্য মাত্র 50 টাকা করে, ছোটোদের কোনো টিকিট মূল্য নেই। আর চারপাশ এই চিড়িয়াখানাটা কিন্তু বন্ধ থাকে বৃহস্পতিবার, আর টাইমিংটা আমি স্ক্রিনে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কি ভাবছো এই শীতকালে একটু ঘুরতে যেতে চাও? বাচ্চাদের পরীক্ষা শেষ, তো ভাবছো কোথাও নিরিবিলি ঘুরতে যাবে, কাছাকাছি একটা ট্যুর। তো চলো তাহলে যাওয়া যাক। তোমরা কিন্তু চিড়িয়াখানা থেকে ঘুরে আসতে পারো, কলকাতার চিড়িয়াখানা, যেখানে চলে এসেছি আজ আমি। তো চলো আজকে চিড়িয়াখানায় কি কি করি। আমি এখানে একা আসিনি, পুরো ফ্যামিলির সাথে এসেছি। তোমরা যদি এখানে আসতে চাও কিভাবে আসবে পুরো ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। তো তার স্টেশন থেকে তোমরা 230 এবং 260 নম্বর বাসে উঠলেই পৌঁছে যাবে চিড়িয়াখানা। গন্তব্যস্থলে যাওয়া যাক। আমরা সবাই এসেছি, একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমরা ঘুরতে বেরোবো, তাই তো? আর এখন করে নিলাম আমরা একটু কচুরি আর ঘুগনির টিফিন, তো ভালোই লাগে। টিফিন তো করা আমাদের শেষ, আর ফার্স্টে আমরা যে অ্যানিমেলটা দেখে নিলাম সেটা ছিল বাঘ। এই গর্জনটা ছিল বিভৎস, জাস্ট অসাধারণ। আর এর পরে ঠিক এর পরেই আমরা যেই পাখিটা দেখছি, এই পাখিটার নামটা আমি ঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকটা মুরগির মতো দেখতে লাগছে। আর তারপরেও যে পাখিটা দেখছি অনেকটা মুরগির মতো। আর এখন যে পাখিটা দেখছো অনেকটা ময়ূর, আমাদের জাতীয় পাখি ময়ূরের মতো। আর এটা হচ্ছে ইউহানা। এটার হাঁটাটা ছিল এক বিভৎস। তারপর চারিপাশে তাকালেই দেখতে পাবো আমরা জলের মধ্যে মাছ। দেন দেখে নিলাম আমরা জিরাফ। এগুলোকে প্রথমে দেখে স্ট্যাচু মনে হলো, কিন্তু এগুলো আসল। আর এখানে যে ম্যাপটা মার্কিং করা রয়েছে, তোমরা এখান থেকে জানতে পারবে যে কোন পশুটা কতটা দূরত্বে আছে। এখানে ছিল আরও একটা ময়ূর যে পাখনা মেলেছিল, এইটা হলো শকুন। এটাকে নিশ্চয়ই বলতে হবে না যে এই পাখিটা কি। আর এই পাখিটা ছিল এক অপরূপ সুন্দর, তার ঠোঁট দুটো ছিল এক বিভৎস আকর্ষণ। বাবা, চলো আমরা ভিতর দিকে যাই। আমার সব সঙ্গী সাথীরা ভিতরে চলে গেছে। তো এখানে আমরা দেখবো সিংহ আর বাঘ আমরা অলরেডি দেখে নিয়েছি। চলো দেখা যাক। আর এখানে আরেকটা কথা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যদি কোনো প্রবলেম হয়, বাইরে সাইনেজ দেওয়া রয়েছে, সেখান থেকে নাম্বার দেখো, তোমরা ভিতরে চলে আসতে পারো। এই আমাদের চিড়িয়াখানাতে এসে একটা জিনিস কিন্তু খুবই ভালো লাগলো, যে এই 150 বছর উপলক্ষে চিড়িয়াখানাটাকে যেমন সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক তেমনই পশু পাখি কিন্তু আমরা অনেকটাই কাছ থেকে দেখতে পেয়েছি। আর এই ছিল জঙ্গল ক্যাট, অর্থাৎ বন বিড়াল। আর চিতা দেখেছো আয়েশ করে ঘুমাচ্ছে। আর একটা কথা, তোমরা কিন্তু এখানে যে যার বাড়ির থেকে টিফিন এনে, এখানে মাঠ রয়েছে সেখানেও খেতে পারো বসে। আর এই হচ্ছে সব থেকে অলস প্রাণী, এটা হচ্ছে কুমির। আর দেখেছো কুমিরটা কত সুন্দর আস্তে আস্তে হেঁটে রয়েছে। অ্যাকচুয়ালি এই কুমিরটাকে দূর থেকে দেখলে মনে হবে যেন স্ট্যাচু, যেহেতু এই কুমিরটা হেঁটে আসছিল তাই বোঝা যাচ্ছিল না। আর এখন চলেছি আমরা সরীসৃপ করে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের বিষধর সাপ। ফার্স্টেই আমরা যেটা দেখবো এটা হচ্ছে চন্দ্রবোরা। আর তারপর এই মুহূর্তে আমরা যেই সাপটা দেখছি সেটা ছিল রক পাইথন। আর এই যে সাপটা দেখছো এটা ছিল কি গোয়ারকেলে, কুমিরের মতো দেখতে অনেকটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল গোয়ারকেলে। আর এই হচ্ছে সেই পাইথন। আর ওই দূরে দেখতে পাচ্ছ সেখানে শুয়ে রয়েছে চিতা।
তারপরে দেখে নিলাম আমরা অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু। আর এই পশুটার নাম না আমি ঠিক বুঝতে পারলাম না। তারপরে কিন্তু দেখলাম মেদিনীপুরের নাচুনে হরিণ। এই হচ্ছে সেই লেমুর। তোমরা এর আগের ভিডিওতে তো অবশ্যই দেখেছো লেমুরের প্রেম। যদি সেই লেমুরের প্রেমের ভিডিওটা না আজকের এই ভিডিওটা দেখার পরে লেমুরের ওই ভিডিওটা অবশ্যই দেখো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। তারপরে দেখে নিলাম আমরা জেব্রা। আর এই দেখো সেই বিখ্যাত লেমুরের প্রেম। সত্যি এটা আমাকে চিড়িয়াখানা থেকে দেখতে হবে। আই এম তো অবাক, আমি সত্যিই ভাবতে পারিনি। এখানে রয়েছে টিয়া পাখির মতোই আরও বিভিন্ন ধরনের পাখি। দেখো বকটাকে ভালো করে বোঝা যাচ্ছে না যেহেতু ওরা খাঁচার ভিতরে রয়েছে। বাইরে থেকে নিচে দেখো, নিচে অনেক ছোট ছোট বক রয়েছে। কি ভালো লাগছে না দেখতে। তো তুলি এদিকে তো বল, এখন আমরা কোথায় যাবো, মানে কি কি দেখবো, কোন পশুটা হাতি দেখার উদ্দেশ্যে যাওয়ার বান্ধবীর খুব শরীর খারাপ, হাতি দেখবো আমার খুব শরীর। আমাদের আরো ফুল টিম রয়েছে, তো সব যে যার মতো একেবারে একসাথে না, যে এই একটা পশু একটা পশু দেখতে হয়েছে না, সব আর কি আলাদা আলাদা চলে গেছে। তো যখন আমরা লাঞ্চ করবো সবার সাথে আলাপ করে দেবো, সবাইকে একসাথে দেখাবো। তো চলো আপাতত হাতি দেখার উদ্দেশ্যে দেবক তো দেখা কমপ্লিট, এবার পালা হাতি দেখা। হাতিটাকে দেখে অনেক ভালো লেগেছিল, কারণ অনেক খোঁজার পরে আমরা এই হাতিটাকে। তো বন্ধুরা দেখো আমাদের ফুল টিম, এই যে বাকিটা দিকে বসে এখন লাঞ্চ টাইম চলছে। তুই খেয়ে নে, নিয়ে কেক দিস আমার খাও তো বাবা, কেক দিস। আরে এই যে আমাদের ছোট্ট সদস্য, কোথাও ওর নামটা কি ভুলে যায়, তিয়াশা, একটু তাকা এদিকে। তুমি খেয়েছো তিয়াশা? চলো আমরা লাঞ্চ করি। কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে তোমরা একেবারেই ভুলো না। আর তোমরা এখানে আসবে কি করবে? তোমরা যারা টাউন বা